হার জিত ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক মনোয়ার খোকন, আর হার জিত ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, দিতি, সোহেল চৌধুরী, আহমেদ শরীফ, এটিএম সামুজ্জামান, সোনিয়া, খালেদা আক্তার কল্পনা, পরিমৃত্যু এবং মাহবুব খান। আরও অনেকেই অভিনয় করেছেন হার জিত ছবিতে। হার জিত ছবির গল্পের শুরুতে দেখা যায় এটিএম সামুজ্জামান অর্থাৎ শাবানা অর্থাৎ জুলিকে বলে, শোন জুলি, তুই যে ছেলে মানুষই পোশাক পরে তুই অফিসে যাস আর অফিসে গিয়ে হ্যাঁ কর্মচারীর উপর নানা অত্যাচার করিস, এসব খবর কিন্তু আমার কাছে আসে। শোন, বেশি উড়িস না, বেশি উঠতে গেলে কিন্তু পাখাটা ভেঙে যাবে, তুই কিন্তু মেয়ে মানিস। তখন জুলি অর্থাৎ শাবানা বলে, শোনো ড্যাড, তুমি আমার উপরে কোনো কথা বলবে না, আমি কিন্তু অফিসের এমডি, আর আমি যে কথা বলবো সেটা আমাকে শুনতে হবে সবাইকে, কারণ আমি হলাম অফিসের এমডি। তখন এটিএম বলে, তুই অফিসের এমডি কথা সত্য, কিন্তু আমি কিন্তু তোর বাপ। তা আমি একটা কথা তোকে বলে দিই, শোন, আমার বয়স হয়েছে, আমার বুদ্ধিও আছে তোর থেকে বেশি, কিন্তু লেখাপড়া একটু কম। কম বলে কিন্তু অহংকার করার তোর কিছু করার নেই, কারণ আমি লেখাপড়া জানি না, তুই শিক্ষিত হয়েছিস, বিলেত থেকে লেখাপড়া করে তোকে আমি আনিয়েছি, কিন্তু তোর আচার ব্যবহার কিন্তু আমি দেখে সন্তুষ্ট নয়। আমি তো অফিসে যাই এবং কর্মচারীরা আমাকে বলে যে আপনার মেয়ে অর্থাৎ ম্যাডামের যে আচরণ আমাদের কাছে ভালো লাগে না, তিনি অহংকার এবং অহমিকায় গড়া, তো এরকম করা ভালো না। তখন জুলি অর্থাৎ শাবানা বলে, শোনো ড্যাড, তুমি আমাকে উপদেশ দিতে এসো না, কারণ আমি অফিসের কর্মচারীকে কীভাবে রাখবো এবং কীভাবে তাদের শাসন করে রাখবো সেটা আমার একান্তই ব্যাপার। এই কথা বলে শাবানা অফিসে চলে যায়। এদিকে আহমেদ শরীফ অর্থাৎ পাটোয়ারি, সে থাকে অফিসের ম্যানেজার। তো আহমেদ শরীফ অর্থাৎ ম্যানেজার পাটোয়ারি হ্যাঁ আদিলকে বলে, শোন আদিল, ফ্যাক্টরির ভিতরে একটা মেশিন কিন্তু এখনও অকেজো, সেটা কিন্তু চালু করা দরকার, আর সেটা কিন্তু চালায় সালাম শিকদার। আর সালাম শিকদারকে আমরা যে কোনো সময় তাকে দুর্ঘটনা ঘটিয়ে দেব, আর সেই দুর্ঘটনার চাপটা মেনে নিতে না পেরে এবং ম্যাডামের কাছে টাকা অঙ্ক দাবি করবে, তখন ম্যাডাম দিতে রাজি হবে না, আর সেই সময় কিন্তু আন্দোলন শুরু হবে, আর সে আন্দোলনের সুযোগেই আমরা কি করব জানিস, এই ফ্যাক্টরির মালিক হয়ে যাব। আদিল বলে, ঠিক আছে বড় ভাই, আমরা এখন কি করতে পারি, ওই মেশিনের ব্যাতে এমনভাবে একটা জিনিস ফিট করে দিবি একটা সময় মতন, যে মেশিনটা চালু করবে তখন দেখা যায় তার হাতটা চলে যায়, তখন এই হাত কাটার জন্য ম্যাডামের কাছে আন্দোলন করবে। হ্যাঁ, এখানকার কর্মচারী লিডারকে আবদুল্লাহ অর্থাৎ জসিম। তখন ম্যাডাম তো রাগী মানুষ, জিদ্দি মানুষ, সে কিন্তু আবদুল্লার কথা শুনবে না, তখন আবদুল্লাহ অসহযোগ আন্দোলন করবে এবং ফ্যাক্টরি বন্ধ করে দেবে। তখন আমরা সেই সুযোগে কিন্তু আমরা আমাদের চালটা চালবো এবং ডাবার চালটা এমনভাবে চালবো যাতে রাজা কিস্তিমাত হয়, মন্ত্রীর কিছুই হয় না। তো ম্যাডামকে এমনভাবে চালে ফাঁসাবো যা ম্যাডাম বুঝতেও পারবে না যে আমরা চাল চেলেছি। তখন আদিল বলে, ঠিক আছে, তবে আমরা আজই কাজটা করব। তখন দেখা যায় আদিল গিয়ে কিছু লোক তাদের কর্মচারীকে এক করে ওই পুরাতন মেশিনটাকে চালু করে, কিন্তু সেটা বেশিক্ষণ চলবে না। তো সেই মেশিনটা চালায় সালাম শিকদার। তখন সালাম শিকদারকে খবর দেওয়া হয় যে আপনার মেশিন চালু হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এখন আপনি কাজে আসতে পারেন। তখন সালাম শিকদার যখন সেই মেশিনে কাজ করতে যায়, এক পর্যায়ে কিছুক্ষণ কাজ করার পর মাল যখন উঠাতে যায় মেশিনের ভিতর থেকে, তখন মেশিনে অটোমেটিক বন্ধ হয়ে তার হাতটা কেটে যায়। তখন ফ্যাক্টরির সবাই চিৎকার দিতে থাকে যে সালাম ভাইয়ের হাত চলে গেছে, সালাম ভাইয়ের হাত চলে গেছে। কিন্তু সেদিন আবদুল্লাহ অর্থাৎ জসিম বাড়িতেই ছিল। তখন দৌড়ায় এক কর্মচারী গিয়ে, যে আবদুল্লাহ ভাই। তখন জসিম বলে, কী হয়েছে? শোন, আমাকে খোলসা করে বল, তুই এরকম করে কাঁপতেছিস কেন? আবদুল্লাহ ভাই, সর্বনাশ হয়ে গেছে, সালাম ভাইয়ের তো একটি হাত মেশিনে কাটা পড়ে গেছে। তখন আবদুল্লাহ তো জসিম বলে, কি, সালাম ভাইয়ের মেশিনে হাত কাটা পড়ে গেছে? কোন মেশিনে? তখন কর্মচারী বলে, 6 নম্বর মেশিনে। তখন আবদুল্লাহ তো জসিম বলে, কি, 6 নম্বর মেশিন তো কতদিন ধরে বন্ধ, এই মেশিন চালু করলো কে? ম্যানেজার সাহেব চালু করেছে। কি, ম্যানেজার সাহেব চালু করেছে? তো অফিসের যে লিডার ম্যাডাম, সে ম্যাডাম কি জানে যে এই মেশিন চালু হয়েছে? হ, ম্যাডাম জানে।
কয় চল আমার সাথে। তখন আবদুল্লাহ গিয়ে ম্যাডামের সামনে বলে, ম্যাডাম আপনি জানেন যে মেশিনটা সালাম ভাই চালাতো সেই মেশিনটা প্রায় 1 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে, সেটাকে ভালো করে মেরামত করা হয়নি। আর উল্টাপাল্টা মিস্ত্রি দিয়ে মেকানিক দিয়ে আপনারা যে মেশিনটা মেরামত করে সালাম ভাইকে খবর দিয়ে চাকরিতে জয়েন করিয়েছিলেন, এখন তো সালাম ভাইয়ের হাতটা চলে গেছে, এখন আপনি কি করবেন? সালাম ভাইয়ের হাতটা কি ফিরে দিতে পারবেন? তখন সামানা বলে, এই আবদুল্লাহ, কথা সাবধান করে কথা বলবেন। আপনার শ্রমিক লিডার তা থেকে এসে আমি কিন্তু এই অফিসের এমডি অর্থাৎ ম্যাডাম, আমার সাথে মাথা উঁচু করে কথা বলবেন না। আর যদি উঁচু করে কথা বলেন তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। তো এমন সময় এক কর্মচারী রহিম বলে, আবদুল্লাহ ভাই, সালাম ভাইকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন জসিম বলে, ঠিক আছে, আমি এর ফয়সালা পরে করব। আবদুল্লাহ কয়, চল ঠিক আছে। দৌড়ে গিয়ে ফ্যাক্টরিতে চলে যায়, আর দেখে যে রক্তাক্ত অবস্থায় সালাম পড়েছে। তখন জসিম এই সালামকে কাঁধে করে সে কোনো গাড়ি ঘোড়া না পেয়ে ওই অফিসের যে ম্যাডাম জুলি অর্থাৎ সাবানার গাড়িতে করেই সে নিয়ে যায় হাসপাতালে। তখন সাবানা এসে এই ড্রাইভারকে খোঁজে, ড্রাইভার। তখন এক কর্মচারী বলে, ম্যাডাম আপনার গাড়ি নিয়ে তো আবদুল্লাহ ভাই সালাম ভাইকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তখন জুলি বলে, কি এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমাকে না বলে, আমাকে না জিজ্ঞেস করে আমার গাড়িতে সামান্য একটি কর্মচারীকে নিয়ে হাসপাতাল চলে গেছে। আজ আসুক ওর একদিন কি আমার একদিন, ওকে আমি চাকরি থেকে বরখাস্ত করে আমার অফিস থেকে তাড়িয়ে দেব। তখন কিছুক্ষণ পর দেখা যায় জসিম অর্থাৎ আবদুল্লাহ গাড়ি নিয়ে আসে। তখন সাবানা বলে, ব্যাপার কি, আপনি কেন আমার গাড়ি নিয়ে গেছেন? আমার গাড়িতে শুধু আমি মাত্র উঠব, এছাড়া অন্য কোনো কর্মচারীকে উঠাতে আমি দেব না, এবং অন্য কোনো কর্মচারী আমার গাড়ি স্পর্শ করলে আমি তার হাত কেটে ফেলবো। তখন জসিম বলে, শোনেন ম্যাডাম, আপনি এই অফিসের এমডি, কথা সত্য, কিন্তু আপনি যেভাবে কথা বলেন লাগে যেমন আপনি এই এলাকার বাদশাহ, এই এলাকার জমিদার, যেমন লাগে এই এলাকার প্রধানমন্ত্রী। তখন জুলিয়তা সাবানা বলে, আমি এই এলাকার প্রধানমন্ত্রীও অথবা এই এলাকার বাদশাহ নই, কিন্তু এই অফিসের এমডি আমি। আমার কথা অবাধ্য করে কেন আমার গাড়ি আপনি নিয়ে গেলেন? তখন আবদুল্লাহ অর্থাৎ জসিম বলে, শোনেন, একটা মানুষের জীবনের চেয়ে কি গাড়ির মূল্য বেশি? একটা মানুষের জানের জীবনের চেয়ে কি গাড়ির মূল্য বেশি? একটা মানুষের হাতে কাটা গেছে, তার হাতটাকে বাঁচানোর জন্য আমরা হাসপাতালে নিয়ে গেছি, কোনো গাড়ি অথবা ঘোড়া না পেয়ে বাধ্য হয়ে আপনার গাড়িটা আমরা নিয়ে গেছি, তাই বলে কি আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি? তখন সাবানা বলে, অনেক বড় অপরাধ করে ফেলেছেন, কিন্তু এই অপরাধটা আপনি করা ঠিক হয় নাই। আমার গাড়িটা কেন নিয়ে গেছেন? তখন জসিম বলে, অর্থাৎ আবদুল্লাহ, শোনেন, আপনার গাড়ি নিয়ে গেছি বাধ্য হয়ে, যদি অন্য কোনো গাড়ি পেতাম তাহলে আপনার গাড়িটা নিয়ে যেতাম না। তখন সাবানা বলে, এই ম্যানেজার। তখন আহমেদ শরীফ দৌড়ে আসে। আহমেদ শরীফ বলে, জি ম্যাডাম বলেন। গাড়িটা উপরে পেট্রোল ডালেন। কেন? আমি বলছি ডালেন। তা আহমেদ শরীফ গিয়ে পেট্রোল ডালার পর ম্যাচ মারেন, তা আগুন জ্বালিয়ে দেন গাড়িটা। তখন সেই মুহূর্তে দেখা যায় যে আহমেদ শরীফ ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে দেয় গাড়িটা। তখন জসিম বলে, এত বড় আপনার স্পর্ধা, এত বড় অহংকার, এই অহংকার অহমিকা বেশি দিন থাকবে না ম্যাডাম। সামান্য একটি আপনার কর্মচারীকে, আপনার অফিসের কর্মচারীকে নিয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম, সেই জন্য আপনি আপনার গাড়িটাকে পুড়িয়ে ফেললেন। এমন সময় এটিএম সাবনুজ্জামান এসে বলে, শোনমা জুলি, তুই যে কাজটা আজকে করলি, আমি যখন এই অফিসের এমডি ছিলাম এত অহংকার আমার ছিল না। আমি কর্মচারীদের সাথে মিশে একসাথে খাবার খেতাম, একসাথে চলতাম। সালাম মিয়া আমাদের অনেক দিনের পুরনো কর্মচারী, এবং আমার সময় ছিল সালাম মিয়ার হাতটি কাটা গেছে। আবদুল্লাহ তাকে বাঁচানোর জন্য, তার হাতটিকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে চিকিৎসা করার জন্য কোনো গাড়ি না পেয়ে তোর গাড়িটা নিয়ে গেছিলো। তাতে আবদুল্লার কোনো অপরাধ ছিল না এবং সালামের কোনো অপরাধ ছিল না, এই অফিসের কোনো কর্মচারীর অপরাধ ছিল না। কিন্তু তুই আজ যেটা করলি সেটা সম্পূর্ণভাবে অপরাধ করলি, কারণ তোর এই অপরাধের খেসারত তোর একদিন না একদিন দিতে হবে। কথাটা আমি তোকে বলে গেলাম আমি পিতা হয়ে, কিন্তু আজ তুই অহংকারের দহমিকায় তুই তোর নিজের গাড়িটাকে পুড়িয়ে ফেলেছিস। সামান্য একজন কর্মচারী তোর গাড়িতে উঠে হাসপাতালে চিকিৎসা করতে গিয়েছিল, কিন্তু তোকে একটা কথা বলে দিয়ে গেলাম, তুই আজ যে অহংকার করেছিস সে অহংকারের পতন তোর একদিন হবে, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে মা জুলি। কিন্তু
তুই কখনোই কোনো সময় আর কোনো পথ খুঁজে পাবি না। এর পরের দিন দেখা যায় যে হাসপাতালে যখন আবদুল্লাহ তার জসিম চলে যায় এবং তার অনেক শ্রমিক ভেবে নিয়ে যায়, তখন ডাক্তার জানায় যে আবদুল্লাহ ভাই কথাটা না বললেই নয়, কারণ সালাম সাহেব যে অ্যাক্সিডেন্ট হয়েছে ফ্যাক্টরিতে, এবং যে মেশিনে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মেশিনের যে লোহাটা এসে যে তার হাতে লেগেছে, এবং বাধ্য হয়ে আমরা তার হাতটা কেটে ফেলেছি, কারণ যদি হাতটা কেটে না ফেলতাম তাহলে সালাম সাহেবকে বাঁচাতে পারতাম না। তখন আবদুল্লাহ বললে না, এটা কখনো হতে পারে না, সামান্য একটু কাজ করতে গিয়ে এবং একটি মেশিনের দ্বারা একটি মানুষের জীবনের হাত চলে যাবে, এটা মেনে নিতে পারি না। তখন শ্রমিকরা বলে আবদুল্লাহ ভাই, আমরা সালাম ভাইয়ের হাতের ক্ষতিপূরণ চাইব ম্যাডামের কাছে, যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে আমরা ধর্মঘট করব, আমরা মেশিনের চাকা বন্ধ করে দেব, দেখি ম্যাডামের অহমিকা কোথায় যায়। তখন আবদুল্লাহ বলে অবশ্যই সালাম ভাইয়ের সুবিচার এবং সালাম ভাইয়ের ন্যায্য যদি ম্যাডাম না ফিরিয়ে দেয় তাহলে ম্যাডামের অহংকার এবং ম্যাডামের ফ্যাক্টরি বন্ধ করে দেবো আজীবনের জন্য, কারণ ম্যাডাম কখনোই আর মেশিন চালু করতে পারবে না।